কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন সকাল 9টা। সকালের ব্যস্ততাটা কাটিয়ে উঠেছি বলতে ছেলেদের স্কুলে পাঠিয়েছি, জাস্ট ওইটুকু। আর ছেলেরা স্কুলে যাওয়ার পরে ঘরটাকে একবার একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই। আমি জানি প্রত্যেকের বাড়িতেই এই একই অবস্থা থাকে, তবে আমার মনে হয় যে আমার বাড়িতে একটু বেশি। দেখো, তো চলো শুরু করি আজকের সারাদিন চলার সেই যাত্রা। সবজিটা তো প্রত্যেক দিনই ওর বাপি কেটে দিয়ে যায়, সবজিটা ওর বাপি কেটে দিয়ে গেছে, তবে মটরশুঁটি ছাড়াতে তো সময় লাগে। খানিকটা উনি ছাড়িয়েছেন আর খানিকটা রয়ে গেছে। ছেলেদের স্কুলে নিয়ে যাওয়ার যে তাড়া ছিল, তো যতটুকু বেঁচে গেছে সেটুকু আমি ছাড়িয়ে নিচ্ছি। এই সব কাজের জন্য অবসর সময় হলেই ভালো হয়। কাজের ব্যস্ততার মধ্যে এই কাজগুলো করতে গেলে কিন্তু সত্যি অনেকটাই সময় নষ্ট হয়ে যায়। যাই হোক, আধা যখন ওর বাপি করেছে আর আধাটা না হয় আমি ছাড়িয়ে নিই, কী করা যাবে বলো। সে বেচারা তো আমাকে প্রত্যেক দিনই করে দিয়ে যায়, কোনো দিন না হয় একটুখানি আমার জন্য ছেড়ে যায়, তো কী হয়েছে। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই কাজটুকু আমি করে নিয়েছি। ভালোই লাগলো কথা বলতে বলতে কাজ করতে। তার মানে একটু সময় বসতেও পারলাম এই কাজের বাহানায়, আর সঙ্গে তোমাদের সঙ্গে গল্প করাও হয়ে গেল। সমস্ত বাড়িঘর একদম গুছিয়ে কমপ্লিট করেছি। সমস্ত বাড়িঘর বললে ভুল হবে, নিচের ফ্লোরটা পুরো পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে জানো তো, আজকে সকালবেলা মানে কালকে রাতে ছেলেকে বলেছিলাম যে তোরা কি সকালে একটু ভাত খেয়ে যাবি? বললো যে হ্যাঁ মা। তো আমি ভাবলাম যে ভাতই করবো যখন, তাহলে খুদের ভাত করি। তো খুদের ভাত করেছি, কিন্তু আমার বড় ছেলে তো ভাতের কাছেও আসেনি, ছোট ছেলে একটুখানি খেয়েছে। আর এখন যা আছে আমি একটুখানি খুদের ভাত দিয়ে আজকে ব্রেকফাস্ট করব। তো তার জন্য যে একটু মাছ ভাজবো আর একটুখানি রসুন ভাজা করব। জানো তো আজকে ছাদে নিয়ে যাব খুদের ভাত, রোদে বসে খাবো। তো তোমাদের সঙ্গেও শেয়ার করবো। তো চলো আগে আমি রসুনটা আর মাছটা একটুখানি ভেজে নিই, তারপরে ছাদে যাব, মানে উপরের কাজ করব আর সঙ্গে খাওয়াও হবে। কথার মানে হচ্ছে তাই। মাছ ভাজা, রসুন ভাজা, লঙ্কা ভাজা, আলু সিদ্ধ আর খুদের ভাত। তো চলো আজকে খুদের ভাত নিয়ে যাওয়া যাবে ছাদে। চলো আগে জামা কাপড়গুলো তুলে নিই, গতকালকে জামা কাপড় শুকিয়ে গেছে। তবে একা একা না মজা আসছে না, জানো তো, সঙ্গে লোক না থাকলে না খুদের ভাত খেয়ে মজা লাগে। রোদে বসেই যখন খাবো তখন সোয়েটার পরে কেন খাবো বলো, সোয়েটার খুলে ফেলেছি। তবে একা একা না ভালো লাগছে না, জানো তো। ডাকবোই বা কাকে? ডাকলো মাকে ডাকলাম তো। ছাদে আয়, ও ছাদে আসো। মনমুন, টাকলুকে নিয়ে রাস্তায় এমন জ্বালা, জানো তো, যে ওর বাপিকে সঙ্গে নিয়ে খাবো সেটা কোনোদিনই হয় না। আসলে আজকে খুদে ভাত করা হয়েছিল ছেলেদের উদ্দেশ্যে। সকালবেলায় ভাত খেলে না আর ভালো লাগে না। খুদের ভাত যত ভালো করে মাখা হয় ততই খেতে মজা। তবে আজকে রোদে বসে খাচ্ছি, একটা মজাই আলাদা।
এমনিয়া জল গরম দিয়ে এসেছি, খেয়ে তারপরে জামা কাপড় কাচবো, উপরে রুমে ঝাড়ু পোছা করবো, তারপর স্নান করবো। খাওয়াটা কিন্তু খুব ভালো হয়েছে, কিন্তু এখন আর কাজ করতে ইচ্ছা করছে না। সেটা বললে কি হবে, কাজ তো প্রচুর রয়েছে এখনো। জল মনে হয় গরম হয়ে ফুটছে, আর সুইচ অন করেছি কিনা জানি না সেই দিনের মতো। যাই হোক, লঙ্কাগুলো ভালো করে মেলে দেবো এখন ছাদে। কালকে ধোয়া দাঁড়িটা শুকায়নি, এটা আগে হাত ধুয়ে নিব। হয়েছে খাওয়া। ও পাখি, সোনা পাখি, সোনা পাখি, বড় মা খারাপ হয়ে গেছে, ভালো হয়েছে। বড় মা জানে যে বড় মা কি করছে, বুঝেছিস? এই, আমার দরজা দেওয়া যাবে কি এই পাশে? খালি আছে দেওয়াল? ওই দেওয়াল খালি আছে? নাই? ইয়ার এই দরজিটা কি করে শুকাই আমি এখন? পাখি, এই দড়ির উপরে দিলে তো ছিঁড়ে মুড়ে পড়ে যাবে মনে হচ্ছে। কালকের ধোয়া, খালি জলটাই ঝরেছে, শুকায় না। আমার এখনো জামা কাপড়, জল গরম দিয়ে আসছি, জামা কাপড় ধোবো। রোজ কাঁচা ধোয়া, রোজ কাঁচা ধোয়া, বাবারে। শীতের দিনে আরো কাঁচা ধোয়া যেন বেশি। ছাদের কাজ সেরে চলে এসেছি, এই যে জল একেবারে গরম ফুটে উঠেছে। প্রত্যেক দিন ধোয়া কাচা ভাবি কি আজ বোধহয় ধোয়া কাচা নেই, কিন্তু না গো, প্রত্যেক দিন ধোয়া কাচা আছে। এই যে জামা কাপড়গুলো একটু ভিজিয়ে দিয়ে তারপরে ঘরটাকে ঝটপট মুছে নেব। শুধু উপরের রুমটা পুছতে হবে এখন, তারপরে জামা কাপড় কেচে একবারে স্নান করে নেব। আগে ভিজিয়ে দিয়ে নিই এগুলো, একটুখানি ভিজিয়ে রাখলে না আর কাচার দরকার পড়ে না, এমনি পরিষ্কার হয়ে যাবে এখানে, কারণ সবই উলের জিনিস, টি শার্ট, ইনার, এই সব জিনিস না, সব ভিজিয়ে দিয়েছি। স্নান আর পোছা, ঘর পোছা দিয়ে স্নান টান সেরে একবারে চলে এসেছি যে প্রেস করতে। কয়দিন থেকে জানো তো প্রেস করব শুধু ভাবছি, কিন্তু প্রেস আর করা হচ্ছে না। ওইদিকে ব্যাগটাও বাইরে বের করে রেখেছি, জামা কাপড় প্রেস না করে কি করে ব্যাগে রাখি। আর এদিকে ঘড়ির কাঁটা এখন কিন্তু 12:30 বাজে, মানে এখনও রান্না বাকি আছে। তবে রান্নার আজকে খুব বেশি একটা গরজ নেই, সেই জন্য ভাবলাম যে না, আজকে কিছু জামা কাপড় আমি প্রেসটা করেই নিই। আজকে আমারগুলো করি, এরপরে ওর বাপের জামা কাপড়গুলো প্রেস করব, তারপরে ওদের দুই ভাইয়ের যা কিছু সেগুলো একে একে সবার জামা কাপড় গুছিয়ে মানে ব্যাগেই ভরে দেবো একবারে। তো চলো ঝটপট জামা কাপড়গুলো প্রেস করি। প্রেস করছি আর বারবার ঘড়ির দিকে দেখছি যে টাইম তো হয়ে যাচ্ছে না। সত্যি কথা, প্রেস করতে করতে 12:30 1টা বেজে গেল, মানে রান্নার কাছে এখনও যাইনি, 12:30টার বেশি বেজে গেছে। তো দেখো কথায় কথায় কতগুলো জামা কাপড় প্রেস করে ফেলেছি, যতগুলো বের করেছিলাম সব আজকে প্রেস করে দিয়েছি। কয়েকদিন থেকেই এই কথাটা ভাবছি, সময় পেলে প্রেস করব, সময় পেলে প্রেস করবো, কিন্তু সেই প্রেস করার সময়টা আর কিছুতে বের করতে পারছিলাম না, জানো তো। তবে হ্যাঁ, ইচ্ছা থাকলে উপায় হয়। আজকে একেবারে সকালে ঘুম থেকে উঠে ভেবেছি প্রেস করব মানে করব। চলে এলাম রান্নাঘরে রান্না করতে। আজকে সত্যি কথা বলবো, ভাত করব না আমি, আজকে রান্না হবে কপি ভাজা করব, রুটি করব, ডাল আছে, ব্যাস এই হচ্ছে আজকে রান্না। ওই জন্য অতটা গরজ নেই, 1টা বেজে গেছে রান্নাঘরে আসতে আসতে। ধীরে সুস্থে রান্নাটা করি আর রুটি করি। আমার ঘরে রুটিতে কোনো অবজেকশন নেই, ছোট ছেলেটার একটু অসুবিধা আর আমার। তো আমি আজকে সকালবেলা যে খুদের ভাত খেয়েছি, আমার একটুও খিদে পাইনি, আমি তো খাবো না। ছোট ছেলের জন্য ভাত আছে, ওটা ওকে গরম করে দেবো। আমার বড় ছেলে আর ওর বাপি, ওদের রুটি হলে আর কিছু লাগে না, ওরা 3 টাইমই রুটি খেতে পারে। ওই জন্য আজকে আর ভাত করবো না, রুটিই করবো। ধীরে সুস্থে রান্নাটা করি। পাতাকপি, আলু, মটরশুঁটি আর কাঁচা
কাঁচা লঙ্কা টমেটো তো দেবো, কিন্তু বাঁধাকপিটা না মিক্স ভাজি করলে বেশি ভালো লাগে। ভাবছি একটুখানি বেগুন দেবো, বেগুন এর মধ্যে মিষ্টি কুমড়োও দেওয়া যায়, তবে অল্প দেবো। জল ফচফচ করছে কেন? বেগুনটা ভর্তা করলে বেশি ভালো হতো জানো তো। দেখো একদম কচি, বীজের কেবল মানে দাগ পড়েছে। এইটুকু দেব। নিজের পেট ভরা থাকলে আর রান্না বান্নার গরজ থাকে না, সত্যি কথা। আজকে আমার হচ্ছে কষ্ট, খুদের ভাতটা খেয়েছি খুব আনন্দে, তবে এখন কষ্ট হচ্ছে, মানে পেটটা কিছুতেই যেন হালকা হচ্ছে না। দেখো এইটুকু দেবো, ধুয়ে নিই। ঘড়ির কাটা এখন 2টোর কাছে। এদিকে আমার ভাজিও কমপ্লিট। দেখো কি সুন্দর হয়েছে, ধনে পাতা ছড়িয়ে দিয়ে ভাজি নামিয়ে নেব, করবো রুটি। রান্নায় আমার ভাল লাগে না, রান্না বড় জ্বালা, কিন্তু কিছুই করার নেই, মেয়ে ছেলেদের এটা ডিউটি। না, ভাজি কমপ্লিট। কে কে খাবে চলে এসো তাড়াতাড়ি। শীতে না ভাতটা কমই করবো, ভাত করলে বাসন বেশি আর রুটি করলে বাসন কম, এটা ঠিকই। এই মিক্স ভাজি মানে পাতাকপি ভাজি দিয়ে লুচি খেতে কিন্তু দারুণ লাগে, গরম গরম লুচি। ভাবছি এই যে একটা কঠিন কাজ চলে এসেছে সামনে, কড়াই মাজা। সত্যি কঠিন, কড়াই আর কুকার ছাড়া যদি রান্না করা যেত, সত্যি লোহার কড়াই ভালো জানো তো, ধোয়া মাজায় কোনো ঝামেলা নেই, একদম না। চলো এবার রুটিটা করি। এই রুটি করা নিয়েও জানো কত গল্প আছে আমার। আটা মাখতে পারতাম না, রুটি খেতে পারতাম না বলতে খেতে চাইতাম না, রুটি দেখলে চোখে জল আসতো আমার বিয়ের পরে নতুন নতুন। তবে এখানে এসে নন বাঙালিদের মাঝখানে থেকে রুটি করা, আটা মাখা, রুটি খাওয়া সবটাই শিখেছি। আটা মাখতে আমার ভীষণ কষ্ট লাগতো আগে, ভীষণ। মানে একদিনে যদি 1 সপ্তাহ আটা মেখে রাখা যেত, কাউকে বলে আমি সেটাই করিয়ে রাখতাম। এই শেরু তোর কি হয়েছে রে? তবে এখন আর কষ্ট লাগে না, আটা করতেও না, মানে সরি রুটি করতেও না আর আটা মাখতেও না। এখন আধা ঘন্টার মধ্যে আমি অনেক রুটি করে দিতে পারি। আবার রুটি করতে করতে ছেলেরাও চলে আসবে, 2:15 হয়ে গেছে। যে কয়টা খাবার খাও। এটা কি মাছ? ইলিশ মাছ গো? ইলিশ মাছের মাসি। ইলিশ মাছের মাসি? বাবা, মাছের আবার মাসি পিসি আছে। দেখো ইলিশ মাছের মাসি এনেছে আমাদের আজকে। আর পিসি কোথায় গেলে? পিসি জলে।
বেশি জলে। আর এটা হচ্ছে চিংড়ি মাছের বনু, বন্ডি, বনু না বন্ডি। 2 রকমের মাছ এনেছে, তবে এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো। ফ্রিজে রাখবো তো মাছ। এখন বাজে সন্ধে 7টা। আজকে ডিনারে আমার ছিল 1 গ্লাস দুধ, আর ছেলেদের জন্য বানিয়ে দিয়েছিলাম নমকিন চাওয়াল, মানে ছোকে চাওয়াল। কারণ দিনের বেলা আজকে ভাত বানাইনি, তো দুইও ছেলেই বললো মাম্মি চাওয়াল বানা দো। ছোকে চাওয়াল বানিয়ে দিয়েছি, ওরা এখন একটু একটু খেয়েছে, আবার বললো যে বাদ মে খাऊंगा। বড় ছেলেকে বললাম উপরে আয় বই নিয়ে, সে নিচে আছে। আর ছোট ছেলে এসে যে পিয়ানো প্র্যাকটিস করতে বসেছে। পিয়ানো প্র্যাকটিস করা হয়ে গেলেই 2 ছেলেকে পড়াবো। ছেলেদের পড়াতে পড়াতে আমি পড়ে যাই ঘুম, সত্যি কথা বলছি, আমারই ঘুম পেয়ে যায়। এই হলো আজকে সারা দিনের কাজকর্মের রুটিন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে রাধে রাধে।